ইসরায়েল যুক্তরাষ্ট্রের বোমার আঘাতে যখন কেঁপে উঠেছে ইরান, তখন জনতার মনে ঘূর্ণি তোলে আরেকটি প্রশ্ন, খামেনি কোথায়? যুদ্ধকালীন ভয়াবহ সংকটে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির এক সপ্তাহেরও বেশি সময় ধরে জনসম্মুখে অনুপস্থিত থাকা ঘিরে এখন গোটা জাতি বিভ্রান্ত, শঙ্কিত এবং প্রশ্নবিদ্ধ। সরকারি টেলিভিশনের উপস্থাপক থেকে শুরু করে সাধারণ জনগণ সবার কণ্ঠেই এক সুর, আমাদের সর্বোচ্চ নেতা কেমন আছেন? রাষ্ট্রীয় টেলিভিশনের সরাসরি সম্প্রচারে উপস্থাপক যখন এই প্রশ্ন তোলেন খামেনির অফিসের এক কর্মকর্তার সামনে, তখন উত্তর আসে ধোঁয়াশার চাদরে মোড়ানো, আমাদের সবার উচিত তার জন্য দোয়া করা। গত এক সপ্তাহে ইরানের ওপর যুক্তরাষ্ট্রের পারমাণবিক স্থাপনায় হামলা, ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা এবং ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি, এই তিনটি বড় ঘটনার মাঝেও খামেনি ছিল নিশ্চুপ। ইরানি রাজনীতিতে যিনি একক কর্তৃত্বের প্রতীক, সেই নেতা যখন হঠাৎ অন্তরালে, তখন তা শুধু নেতৃত্ব নয়, সমগ্র রাষ্ট্রযন্ত্রকেই কাঁপিয়ে তোলে। বিশ্লেষকদের মতে তিনি হয়তো কোনো গোপন বাংকারে আশ্রয় নিয়েছেন, কৌশলগত নিরাপত্তার কারণে এড়িয়ে চলছেন সব রকম ইলেকট্রনিক যোগাযোগ। তবে রাজনৈতিক বাস্তবতায় এটি যেমন নিরাপত্তা, তেমনি হয়ে উঠেছে নেতৃত্ব শূন্যতার প্রতীক। খামেনির অনুপস্থিতিতে ইরানের ভেতরে ক্ষমতার ভারসাম্য বদলে যাচ্ছে। উদারপন্থী প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, বিচারপতি এজিই ও সামরিক প্রধান মুসাভিকে কেন্দ্র করে একদল কৌশলী ও কূটনৈতিক নেতৃত্ব সামনের সারিতে চলে এসেছে। তারা যুদ্ধের আগুনে পোড়া দেশকে শান্তির আলোয় ফেরাতে চাচ্ছেন, এমনটাই তাদের ভাষ্য। এদিকে কট্টরপন্থীরা এই কৌশলকে বিশ্বাসঘাতকতা হিসেবে দেখছে। যুদ্ধবিরতির সিদ্ধান্ত, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ফেরার সম্ভাবনা, এসব নিয়েই উত্তাল সংসদ, সক্রিয় আইআরজিসি ও সোশ্যাল মিডিয়ার রক্ষণশীল বিশ্লেষকেরা। কট্টরপন্থী নেতা সাইদ জালিলি ও তার সমর্থকরা প্রেসিডেন্ট পেজেশকিয়ানের রাজনৈতিক যোগ্যতা নিয়েই প্রশ্ন তুলেছেন। এর পাল্টা জবাবে প্রেসিডেন্টের যোগাযোগ প্রধান লিখেছেন, 12 দিন আমরা ইসরায়েলের সঙ্গে যুদ্ধ করেছি, এখন কলম যোদ্ধাদের সঙ্গে যুদ্ধ করছি। এই বাক্য যেন প্রতীক হয়ে দাঁড়িয়েছে ইরানের বর্তমান রাজনৈতিক বিভাজনের। চ্যাথাম হাউসের বিশ্লেষক সানাম ভাকিল বলছেন, আশুরার দিন যদি খামেনিকে জনসম্মুখে না দেখা যায়, সেটি হবে ইরানের জন্য একটি অশনি সংকেত। কারণ ইরানি জনগণের কাছে খামেনির উপস্থিতি শুধু রাজনৈতিক নয়, তা বিশ্বাস ও মনস্তাত্ত্বিক ভারসাম্যের প্রতীক। এই প্রশ্ন এখন শুধু ইরানি জনগণের নয়, বরং গোটা বিশ্বের মধ্যপ্রাচ্য বিশ্লেষকদের। একজন সর্বোচ্চ নেতার দীর্ঘ নীরবতা কি তার কৌশলগত অবস্থান নেয়ার ইঙ্গিত, নাকি শারীরিক বা রাজনৈতিক দুর্বলতার সংকেত? যুদ্ধ শেষে ইরান এখন রাজনৈতিক কৌশলে পা ফেলতে চাইছে, অথচ তার নেতার পদচিহ্ন নেই কোথাও। এই অনুপস্থিতি এখন ব্যক্তিগত নয়, বরং একটি রাষ্ট্রীয় প্রতীক, যেখানে জনগণের চোখে নেতা নেই, কণ্ঠে সংশয়, আর ভবিষ্যতের আকাশে জমে উঠেছে ঘোর অজানা মেঘ।